বিবেক জাতির মাতার তাজ সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে বাসা বাড়ি থেকে কান পেতে রয়েছেন মা আমেনা মা খাদিজা মা আয়েশার উত্তরসূরি আমার পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনি আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা মাদ্রাসায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য রব্বে করিমের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। প্রিয় হাজিরিন খুশি না বেজার? কানে কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাহরিকে নবুয়তের বাংলাদেশের আমির আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দামাত বরকাতুহু। হুজুর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। কেউ হাজিরিনের আগ মুহূর্তে আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে হেদায়েতের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে চিল্লায়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পয়গম্বররা আফসোস করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর ওই নবীকে আপনি আমার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইয়া আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, যারা তোমার নবীকে অনুসরণ অনুকরণ ইতাআত করবে আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি আপনি আমাকে ভালোবাসে মহব্বত করে, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহ
নাম্বার পুরস্কার, আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যদি আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে যা আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছুই নাই। কথা বলো ঠিক না? প্রিয় হাজিরিন, কিন্তু বর্তমান সমাজে আশিকে রাসূলের অভাব নাই। কথা বলো ঠিক না? সবাই বলে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা নবীজির আশিকে রাসূল। কথা বলো ঠিক না? আশিকে রাসূলের অভাব নাই। আনাসে কানাসে, রাস্তায় ঘাটে, বাজারে আশিকে রাসূলের অভাব নাই। সবাই বলে যে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা খাঁটি আশিকে রাসূল। এরকম স্লোগান শোনা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আশিকে রাসূল বলে স্লোগান দেই। দেখবেন শাহজালাল মাজারে গেলে দেখা যায়, শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলে দেখা যায় কিছু লোক আছে লম্বা মুছ রাখে, আছে না নাই? আরো জোরে বলেন। মাথার মধ্যে এমন বন পরিমাণের জট আছে, ফায়ার সার্ভিস দা ভানি হলো তার সামনে যে বস্তু না, আছে না নাই? আরো জোরে বলেন। লাল নীল চালু কাপড় পইরা, গুঙ্গুর জুঙ্গুর লাগায়া নিজের ফির দাবি করে, এরকম লোক আছে না নাই? ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র কোনো কিছু জানে না, পাক পবিত্র কোনো কিছু মানে না। তাদেরকে যাইয়া যদি তোমরা জিজ্ঞাসা করো যে এই বেশ ধরছো কেন, এই সুরত ধরছো কেন, বলে আমরা নবীজিকে মহব্বত করি, আমরা নবীর খাঁটি আশিকে রাসূল। বলে তুমি নবীর মহব্বত তোমার অন্তরে তোমার নবীর মহব্বত, তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করো, তাহলে মাথায় এই মেরামেরির মতন জট রাখছো কেন? ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই, বেটা বেটি নিয়ে পবিত্র উরুস মুবারকের নামে গান বাজনা করো কেন? এই প্রশ্ন করলে পরে জবাব দেয়, তোমরা এগুলা বুঝবা না, আমরা মারেফত করি। কিতা করে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন? আপনারা যদি একটু হা না করেন তাহলে আলোচনা করতে মজা পাইব। একটু হা না করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখাও। বলে তোমরা এগুলা বুঝলো না, আমরা মারেফত করি। কি করে? আরো জুড়ে বলেন, কি করে? এই সিলেট শহরের মানুষ, আমি তোমাদেরকে বলতে চাই, যেই মারেফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই, যেই মারেফতের ভিতরে নামাজ নাই, যেই মারেফতের ভিতরে নবী যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম নাই, নবীর অনুকরণ ইতাআত নাই, এটা মারেফত নম্বর বারফত। চিল্লায় বলেন, এটা মারেফত নম্বর বারফত। এরা পীর না বন্ড? আরো জোরে বলেন, এরা পীর না বন্ড? এদের থেকে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই পীরের ভিতরে আমার নবীর সুন্নাত নাই, যেই পীর পবিত্র উরুস মুবারকের নামে বেটা বেটি নিয়ে গান বাজনা করে, যেই পীরের খানকায় 36 ঘন্টা গাজার কলকি টানা হয়, এটা পীর নয়, এটা হলো বর্তমান জমানার ঈমান নষ্ট করার এক নাম্বারের দাজ্জাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকের আয়োজনে আজকে চতুর্দিক থেকে বারবার মানুষ আমাদেরকে টেলিফোন করতেছে, ফোন করতেছে, বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কখন আসবেন, কখন ওনার বয়ান হবে। যাকে যাকে মানুষ আসতেছে, আজকের প্রোগ্রামটা যদি মাঠে হতো তাহলে দেখতেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কত ভক্ত এই বাংলার জমিনে আছে। কথা বলো ঠিক কিনা? এরকম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর মতন সিপাহসালা এই বাংলার জমিন আমরা চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বল, চাই কি চাই না? আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। বলো, কথা বলো ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একটা কথা বারবার বলেন যে মসলক যার যার, ইসলাম সবার। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা যদি সমস্ত উলামায়ে কেরামরা এক ব্যানারের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোন বাতিল শক্তি নাই এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে। আজ কি এখন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকার কারণে, ভিন্ন ভিন্ন মতামত থাকার কারণে, আজকে আমাদের মধ্যে এগুলা থাকার কারণে আজকে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের মাথার উপরে উঠে নাচতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মুসলমান, এই সমস্ত মুসলমান থাকা সত্ত্বে আজকে আমাদের মাথার উপরে উঠে নাস্তিক মুরতাদরা নাচানাচি করতেছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা এগুলারও প্রমাণ দেখতেছি বাংলাদেশে। কথা বলো ঠিক কিনা? আমরা প্রমাণ দেখতেছি যারাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, যারাই উলামায়ে কেরামদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, আমরা দেখতেছি এদের যারা উলামায়ে কেরামদের গোপন রেকর্ড ভাইরাল করে, যারা উলামায়ে কেরামদের চরিত্র হরণ করে জাতির সামনে উলামায়ে কেরামদেরকে কালার করতে চায়, আজকে এই বাংলার জমিনে আল্লাহ পাক ওই সমস্ত কুলাঙ্গারদেরকে জাতির সামনে ল্যাংটা করাইয়া ছাড়তেছে। কথা বলো ঠিক কিনা? ৭১ টিভির চ্যানেলের সাকিব, এই নাস্তিককে আপনারা চিনেন, দেখছেন না? আরে কত কিছু করলো উলামায়ে কেরামদেরকে জাতির সামনে খারাপ চরিত্রে উপস্থাপনা করার জন্য যত ষড়যন্ত্র ছিল এই ৭১ টিভির এই শাকিল নামক নাস্তিকের বাচ্চা করেছে। কথা বলো ঠিক কিনা? আর জোরে আওয়াজ এখন ঠিক কিনা? তার তত্ত্বাবধানে এই সব কাজ করা হয়েছে। কেউ হাজিরিন, কিন্তু আমার আল্লাহ পাক এই শাকিলকে এক মহিলার মাধ্যমে তামাম পৃথিবীবাসীর কাছে ল্যাংটা হরাইয়া ফেলেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? কেমন বেহায়া নির্লজ্জ মহিলা, বিপিং করে সংবাদ সম্মেলন করে সাংবাদিককে তার কাছে ডাইকে আইনা বলতেছে যে এই শাকিল এর সাথে আমি প্রেম করেছিলাম, ভালোবাসা করেছিলাম, সে আমাকে প্রেম ভালোবাসার নামে আমার পেটের মধ্যে বাচ্চা দিয়েছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় মাফা মহিলা, কত বড় চরিত্রহীন মহিলা হলে এরকম কথা বলতে পারে? কথা বলো ঠিক কিনা? বলতেছে শাকিল আমার গর্ভে বাচ্চা দিয়েছে, বাচ্চা নষ্ট করেছে, এখন আমাকে সে তার স্ত্রী করে নিতে মানতেছে না, আমাকে তার স্ত্রীর সম্মান দিতে চায় না, বিবাহ করতে চায় না। তো আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা ঘটাইয়া এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বেঈমান কুলাঙ্গারদেরকে বুঝাইতে চায় উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবা, উলামায়ে কেরামদেরকে অপমান করতে চাইবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জাতির সামনে, পৃথিবীর সামনে তোমাদের অপমান আর লাঞ্ছিত করে দিব। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, উলামায়ে কেরামদের মহব্বত থেকে এক বিন্দু পরিমাণ মহব্বত মানুষের কাছ থেকে তোমরা কমাইতে পারবা না। কথা বলো ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, ভালোবাসি, এর বিকাশ আজকে ঘটছে। কথা বলো ঠিক কিনা? উলামায়ে কেরাম থেকে আমরা মহব্বত করি, আজকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে আসবেন, হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসতেছে, এতে বোঝা যায় উলামায়ে কেরামদেরকে মানুষ আগে মহব্বত করছে, এখনো মহব্বত করবে, কিয়ামত পর্যন্ত মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করো কাজ হবে। আরো জোরে বলেন হবে। আমরা উলামায়ে কেরামদের পক্ষে কি পক্ষে না? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে চিল্লায় বলেন আমিন। কারণ উলামায়ে কেরামের পক্ষে তো আমাদেরকে থাকতেই হবে, কারণ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের প্রয়োজন। কথা বলো ঠিক কিনা? এই যুবক জবাব দাও, এই বুড়া বাবারা জবাব দাও, তোমার বাবা মার বিবাহ করাইছে কে? একটু চিল্লায় বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কে? তুমি যখন দুনিয়াতে আসলা তোমার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে কে?
তোমার সুন্দর নাম রাখছে কে? আরো জোরে আওয়াজ দিয়া কোন কে? তুমি যখন এই দুনিয়াতে আসলা, আসার পরে বড় হইলা, তখন তোমার বিবাহ যখন করলা, তখন তোমার বিবাহ পড়াইছে কে? চিল্লায়া বলেন কে 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 কে? আলেম। তুমি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইবা, তোমার শেষ জানাজার নামাজটা পড়াইয়া দিবে কে? আরো জুড়ে বলেন কে? তো বোঝা গেল উলামায়ে কেরামরা হলো আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রয়োজন। সুতরাং তাদের বিরুদ্ধে যাইবা, লাঞ্ছিত বেজ্জতি হইয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা তোমাকে উঠাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে কামিয়াবি দান করবেন। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতে চেয়েছিলাম, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, যারা তুমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসার কিছু কোয়ালিটি আছে। কথা বলুন ঠিক কিনা? কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, এর একটা মাপকাঠি আছে। কথা বলো ঠিক কিনা? আরো জুড়ে বলেন। আমার নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেন, ও আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার খাঁটি উম্মত হতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা যদি আমার খাঁটি উম্মত হতে চাও, তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, প্রয়োজনে যদি আমার মহব্বতে তোমাদের জীবন দিতে হয়, তোমরা জীবন দিতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, দিলের কান লাগায় শুনেন আর ঈমানটাকে তাজা করেন, ঈমানটাকে মজবুত করেন। সাহাবায়ে কেরামের ইতিহাস যখন আমরা শুনি, তখন আমার ঈমানের মধ্যে একটা জোশ মারে, আমার ঈমানটা মজবুত হয়ে যায়। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একবার পারস্যের সম্রাট আমার নবীর কাছে চিঠি পাঠাইছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই। কিন্তু সে চিঠির মধ্যে লিখতেছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, কিন্তু গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শুনাইয়া আমার ক্ষমতা দিয়া তোমার এই মক্কা নগরীতে আমার সেনা সৈন্য নিয়া আমরা প্রকাশ্যে আক্রমণ করব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এভাবে একটা অশ্লীল ভাষায় আমার নবীর কাছে চিঠি পাঠাইছে পারস্যের সম্রাট। যেই মাত্র আমার নবীর কাছে চিঠিখানা আসছে, নবীজি চিঠিখানা পড়ে নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল। নবীজি চিন্তা করতেছেন, আরে সাধারণ একটা বেঈমানের বাচ্চা আমার কাছে এভাবে চিঠি লিখলো, সাধারণ একটা বেঈমান আমার কাছে এভাবে চিঠি লিখলো। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকা বলতেছেন, সাহাবীরা রে, শোনো, পারস্যের সম্রাট আমার কাছে চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আইসা আক্রমণ করবে, অথচ আমাদেরকে জানাইয়া আক্রমণ করবে। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই মুহূর্তে আমরা একটা দল, আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠাইয়া দেই, আর সেখানে যাইয়া তারা আল্লাহর দ্বীন জিন্দা করবে, কালেমার দাওয়াত দিবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি? কেউ হাজিরিন, দিলের কান লাগায়া শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যেই মাত্র আমার নবী সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই একদল সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামরা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া, কালেমার দাওয়াত দিতে যায়া আপনার মহব্বতে এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে আগুনের মধ্যে চাপ দিতে বলুন, আমরা আগুনের মধ্যে চাপ দিতে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলুন আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়া আপনার ইজ্জত রক্ষা করতে যায়া এই মুহূর্তে যদি আমাদের ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু ছাড়তে হয় আমরা তাও ছাড়তে প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ধন সম্পদ বাড়ি গাড়ি নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার ইজ্জত রক্ষা করতে যায় আল্লাহর দ্বীন জিন্দা করতে যায় এই মুহূর্তে যদি আমাদেরকে মরতে হয় আমরা মরতে রাজি আছি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আর যদি আওয়াজ দেন আল্লাহু আকবার প্রিয় হাজিরিন আমার বন্ধুরা কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমার নবীকে আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে এরকম একটা মতামত পাইলেন আমার নবীজির মন ভরে গেল নবীজি ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামরা তোমাদের মতামতে আমি সন্তুষ্ট চিল্লায়ে বলেন আল্লাহু আকবার কেমন মহব্বত করতো কেমন ভালোবাসতো আমার ভাইয়েরা নবীজি এমনিতেই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন সাহাবায়ে কেরামরা রে এই মুহূর্তে যদি তোমাদের একটা জামাত আমি পারস্যের মধ্যে পাঠাইয়া দেই তাহলে তো তোমাদেরকে কিছু টাকা টুকা কিছু আসবাবপত্র কিনে দিতে হবে তোমরা সেখানে যাইয়া থাকবা খাওয়া দাওয়ার প্রয়োজন আছে তোমাদের কিছু আসবাবপত্রের জন্য টাকা পয়সার দরকার আছে ও সাহাবায়ে কেরাম তাকায়া দেখো যুদ্ধের পান্ডে একেবারে খালি টাকা পয়সা নাই শুনো তোমরা এই মুহূর্তে যে যত টাকা পারো যুদ্ধের পান্ডের মধ্যে জমা দাও বলেন সুবহানাল্লাহ যেই মাত্র আমার নবী সাহাবায়ে কেরামের কাছে কালেকশনের হাত পাতাইলেন এমনিতেই সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে একজন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দেব আরেকজন দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দেব এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার প্রিয় হাজিরিন যখন প্রতিযোগিতা শুরু হইছে সাহাবায়ে কেরামের সঙ্গে যখন প্রতিযোগিতা শুরু হইছে কালেকশনের তখন হঠাৎ করে দেখা যায় একটা মহিলা আস্তে আস্তে করে ছোট্ট একটা বাচ্চা নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসের দিকে আসছে সাহাবায়ে কেরাম যখন দেখলেন একটা বাচ্চা নিয়ে একটা মহিলা আসতেছে সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন এই মুহূর্তে মনে হয় ওই মহিলাটি নবীজির কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য আসতেছে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরামরা রে ওই যে মহিলাটা আসতেছে ওকে রাস্তা ক্লিয়ার করে দাও আমার সামনে আসতে দাও বলেন না সুবহানাল্লাহ মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আসলো আয়েশা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি শুনতে পেরেছি আপনি নাকি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি তো জানেন আমার স্বামী দুনিয়াতে নাই আমার স্বামী কোন এক যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার স্বামী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যেই বছর যুদ্ধের ময়দানে যায় ওই সময় আমি সন্তান ছিলাম আমার গর্ভে একটা সন্তান ছিল কিন্তু আমার স্বামী জানতো না ওই সন্তান ছেলে হবে না মেয়ে হবে কিন্তু গো নবীজি আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছে আরে পানির স্ত্রী যদি আমার ঘরে তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় বিবি গো ওই সন্তানটিকে আল্লাহর হাবিবের কাছে তাকে যুদ্ধের জন্য দান করে দিও সাহায্য করে দিও ও আমার পানির স্ত্রী আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও বলেন না সুবহানাল্লাহ মহিলা কান্দার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই মুহূর্তে আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করছি কোনো কিছু আপনার দরবারে আমি না সাহায্য সহযোগিতা করব কিন্তু কোনো কিছু পাই নাই ওগো নবীজি আমি শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমার স্বামীর ওসিয়ত রাখতে যায়া আমার ওই কুলের সন্তানটিকে এই মুহূর্তে আপনার কাছে জিহাদের জন্য সাহায্য করতে চাই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার প্রিয় হাজিরিন আমার বন্ধুরা গভীর মনোযোগ লক্ষ্য করেন আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে নবীজি ডাক দিয়ে বলেন মাগো ও মা তোমার সন্তান তো জিহাদের উপযুক্ত হয় নাই তোমার সন্তান তো ছোট্ট বাচ্চা সে তো তীর চালাতে পারবে না কামান চালাতে পারবে না গোলা বারুদ চালাতে পারবে না মাগো তোমার সন্তান তো কাফের বেঈমানের মোকাবেলা লড়াই করতে পারবে না এ মা তোমার ওই সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে
আসবে না, সন্তানটিকে বাড়িতে নিয়ে যাও, যখন সে বড় হবে ওই সময় তাকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি গো আমার সন্তান জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার সন্তান জিহাদের ময়দানে যায় কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না, কিন্তু নবীজি আমার বিশ্বাস যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে, যখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি ঘরে বসে থাকবেন না, আপনিও জিহাদের ময়দানে যায় উপস্থিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যায় উপস্থিত হবেন, ওই সময় কাফের বেঈমানরা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য যখন কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ওই সময় কাজে আসবে। কাফের বেঈমানের তীরের মোকাবেলা আমার ওই কুলের সন্তানকে, আমার মাসুম বাচ্চাটিকে আপনি জান্না স্বরূপ ধরে রাখবেন। প্রত্যেকটা তীর এসে আমার কলিজার টুকরা সন্তানের উপরে পড়বে, আমার সন্তান রক্তাক্ত হয়ে যাবে, আমার সন্তান তীরের আঘাতে রক্তাক্ত হয়ে যাবে, আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের বদৌলতে আপনি রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে হেফাজতে থাকবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো। ও প্রিয় হাজিরিন, তোমাদের পায়ে হাত থেকে বলতে চাই, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, তোমাদের পায়ে হাত থেকে বলতে চাই, সাহাবায়ে কেরামের মতন মহব্বত, সাহাবায়ে কেরামের মতন ভালোবাসা আপনি আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খাঁটি নবীর হতে পারবো না। সাহাবায়ে কেরাম আমার নবীকে যেভাবে মহব্বত করেছেন, যেভাবে ভালোবেসেছেন, আমরা ওইভাবে নবীজির আশিক হয়ে মরতে চাই। কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মেনে এবং আল্লাহর রাসূলের অনুকরণ ইতাআত করে আমাদের জিন্দেগিটাকে গঠন করার তৌফিক দান করুন, সকলে বলেন।